সুন্দর এক জঙ্গলে টুনি আর মিঠু নামের দুই বন্ধু বাস করত। বেশ কিছুদিন ধরে জঙ্গলে খাবারের খুব অভাব চলায় তারা দুজনেই খুব চিন্তিত ছিল। বুঝলে মিঠু দিদি, এভাবে বসে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। জঙ্গলে কোথাও কোনো ফলমূল নেই। আমি বরং একটু দূরের জঙ্গলটায় গিয়ে খাবারের খোঁজ করি। তুমি ঠিকই বলেছ টুনি, কিন্তু সাবধানে যেও। আজকাল চারপাশের পরিবেশ একদম ভালো নয়। ঈশ্বর তোমার মঙ্গল করুন। খাবারের খোঁজে উড়তে উড়তে টুনি জঙ্গলের এক নির্জন জায়গায় এসে পৌঁছায়। সেখানে সে একটি অদ্ভুত ও চমৎকার ফল দেখতে পায়। ওহ খোদা, এটা কি দেখছি আমি? এত সুন্দর ফল তো আমি এই জঙ্গলে কখনো দেখিনি। এটা থেকে কেমন যেন জাদুকরি আলো বের হচ্ছে। আহা, ফলটার সামনে মনে মনে বলতেই আমার প্রিয় সব খাবার চলে এলো। এটা তো সাধারণ ফল নয়, এটা একটা জাদুকরি ফল। আমি এটা বাড়ি নিয়ে যাই। আরে বাহ, টুনির কপাল তো দেখি খুলে গেছে। ওই জাদুকরি ফলটা যদি আমি পেয়ে যাই, তাহলে তো আমার আর সারা জীবন খাবারের অভাব হবে না। ওটা আমাকে চুরি করতেই হবে। টুনি জাদুকরি ফলটি এনে নিজের বাসার সামনে রেখে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগেই লোভী কালু কাক সেখানে এসে হাজির হয়। হি হি হি, টুনি তো গভীর ঘুমে মগ্ন। এই সুযোগে ফলটা নিয়ে কেটে পড়ি। বোকা টুনি টেরই পাবে না কে তার ভাগ্য চুরি করে নিয়ে গেল। বিদায় টুনি, এবার এই জাদুকরি ফল দিয়ে আমি একা একা রাজকীয় খাবার খাব। হি হি হি। এবার মজা টের পাওয়া যাবে। ওহে জাদুকরি ফল, আমার সামনে এক বস্তা সুস্বাদু মাংস আর মিষ্টি এনে দাও। আমি একাই সব খাব, কাউকে এক ফোঁটাও দেব না। কিন্তু জাদুকরি ফলটি ছিল কেবল সৎ পাখিদের জন্য। কালু কাকের চরম লোভ এবং চুরির অপরাধে জাদুর ফলটি থেকে একটি তীব্র আলোর ঝলকানি বের হল। ওরে বাবারে, এ কি হল? আমার ডানা জোড়া একইভাবে অবশ হয়ে গেল। আমি তো এক চুলো নড়তে পারছি না। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি লোভ করে বড় ভুল করেছি। কালু কাকের কান্নার শব্দ পেয়ে দয়ালু টুনি খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায় এবং কালু কাকের এই অবস্থা দেখে তার খুব মায়া হয়। কালু ভাই, তুমি আমার ফলটা চুরি করে আনাতেই জাদুর ফল তোমাকে শাস্তি দিয়েছে। কিন্তু তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। ওহে জাদুকরি ফল, দয়া করে কালু ভাইকে ক্ষমা করে দাও। ও নিজের ভুল বুঝতে পেরেছে। টুনির মুখে এই কথা শোনার সাথে সাথেই জাদুর ফল কালু কাককে মুক্ত করে দেয়। কালু কাক তার ডানা ফিরে পায়। আমাকে ক্ষমা করে দাও টুনি দিদি। আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, আর তুমি আমার প্রাণ বাঁচালে। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কখনো লোভ করব না, আর কারো জিনিস চুরিও করব না। লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, আর বিপদে শত্রুকে ক্ষমা ও সাহায্য করাই হল প্রকৃত মহৎ গুণ।